আপনি কি জানেন আপনার হাতে থাকা মুঠোফোনটি হারিয়ে গেলে শুধুমাত্র আপনার ফোনের IMEI নম্বর জানা থাকলে খুব সহজে আপনি ফোনটি উদ্ধার করতে পারবেন? তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব না হলেও আপনার ব্যক্তিগত তথ্য যেন কেউ হাতিয়ে নিতে না পারে সে ব্যবস্থাও করতে পারবেন এই IMEI নম্বর জানা থাকলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে সচেতন না হলে রয়েছে বিপদের ঝুঁকিও। কেননা দেশের অনেক অসাধু ব্যবসায়ী একই ফোনের একাধিক IMEI নম্বর ব্যবহার করছেন। IMEI আসলে কি এবং কেন ব্যবহৃত হয়, সেই সঙ্গে IMEI ব্যবহার করে কিভাবে আপনি নিরাপদ থাকতে পারেন তাই জানাবো আজকের ইউরেকায়। সঙ্গে আছি আমি ফারজানা লিনা। IMEI এর পূর্ণরূপ দ্য ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি, অর্থাৎ বিশ্বব্যাপী যে কোনো ফোনকে আলাদা করে চিহ্নিত করতে ব্যবহৃত হয় এই নম্বরটি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রত্যেক মোবাইলে থাকে 15 ডিজিটের এই ইউনিক নম্বর। কোনো কোনো ক্ষেত্রে এটি 17 ডিজিটেরও হতে পারে। এই নম্বরের মাধ্যমে চিহ্নিত করা যায় কোন ফ্যাক্টরিতে এটি তৈরি হয়েছে এবং কোন এলাকায় ব্যবহৃত হচ্ছে। এক কথায় বলা যায় IMEI নম্বরটি মূলত আপনার মোবাইল হ্যান্ডসেটটির পরিচয় বহন করে। ভাবছেন কি করে জানবেন আপনার প্রতিদিনের সঙ্গী ফোনটির IMEI নম্বর? আপনার মুঠোফোনে */06/ ডায়াল করলে নিমিষেই চোখের সামনে স্ক্রিনে ভেসে উঠবে IMEI নম্বরটি। আবার অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে অ্যাবাউট, তারপর ফোন অপশনে গিয়ে স্ট্যাটাসে গিয়ে পেয়ে যাবেন IMEI নম্বরটি। এবং অ্যাপল ইউজাররা সেটিংস অপশনে গিয়ে তারপর জেনারেল এবং সেখান থেকে সবশেষে অ্যাবাউট অপশনে গিয়ে পেয়ে যাবেন IMEI নম্বরটি। এছাড়াও ফোনের বাক্সের গায়ে ওয়ারেন্টি কার্ড বা ফোন ব্যাটারির পেছনেও লেখা থাকে ফোনের IMEI নম্বর। এবার IMEI.info ওয়েবসাইটে গিয়ে নম্বরটি বসিয়ে চেক বাটন চাপলেই পরের পেজে চলে আসবে বিস্তারিত তথ্য। এখন হয়তো কেউ কেউ ভাবছেন ফোনের IMEI নম্বর জেনে আপনি কি করবেন? আচ্ছা, আপনার হাতের শখের এবং ভীষণ প্রয়োজনীয় মোবাইলটি হারিয়ে গেলে, চুরি বা ছিনতাই হয়ে গেলে মন খারাপ হবে না? শুধু কি মন খারাপ, মূল্যবান এবং স্পর্শকাতর ডেটা হাত বদল হয়ে যাওয়ারও ঝুঁকি রয়েছে। কি করবেন তখন? যাই করেন না কেন, সেক্ষেত্রে সবার আগে আপনার যেটি জানা দরকার সেটি হলো ফোনটির IMEI নম্বর। কিন্তু কেন? সাধারণত হ্যান্ডসেট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে IMEI নম্বরের মাধ্যমে হ্যান্ডসেটটির অবস্থান খুঁজে বের করা যায়। এছাড়া নতুন ফোন কেনার সময় IMEI নম্বরের মাধ্যমে জানা যেতে পারে ওই ফোনটি এর আগে কখনো ব্যবহার করা হয়েছে কিনা। ফোন চুরি হলে আপনার ব্যক্তিগত তথ্যাদি অন্য কারো হাতে যেন না যায়, সেজন্য সবার আগে দরকার আপনার ফোনটি লক করে ফেলা। আর এক্ষেত্রে লাগবে এই নম্বরটি। নেটওয়ার্ক প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করে IMEI নম্বরটি জানিয়ে সেটি ব্লক করে দিতে বললে খুব দ্রুতই ফোন ব্লক করে দেওয়া সম্ভব। সেক্ষেত্রে চোর বা ছিনতাইকারী ওই ফোনটি আর ব্যবহার করতে পারবেন না। সাধারণত IMEI নম্বর সহজে বদলানো যায় না। প্রতিটি হ্যান্ডসেটের জন্য নম্বরটি ইউনিক বা স্বতন্ত্র হওয়ার কথা। একটি মোবাইল হ্যান্ডসেটে একটি IMEI নম্বর এবং দুটি সিম আছে এমন মোবাইলে দুটি IMEI নম্বর থাকার কথা। কিন্তু বিশ্লেষণে দেখা গেছে দেশে শুধু একটি IMEI নম্বরের নিবন্ধন দিয়ে অন্তত 1.5 লাখ মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে। অবাক হলেন? নাম্বার ক্লোন বা পরিবর্তনের কথা শোনা যায় প্রায়ই। মোবাইল ফোনের ক্ষেত্রে সাধারণত 2 ধরনের ক্লোনিং হয় বলে জানান তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। একটা সিম ক্লোনিং, অন্যটা IMEI ক্লোনিং। এতে ফোনের আইডেন্টিটি ডুপ্লিকেট বা নকল হয়ে যায়। বিদেশ থেকে হ্যান্ডসেটের যন্ত্রাংশ কিনে এনে নামি দামি ব্র্যান্ডের মোড়কে এসব নকল মোবাইল প্রস্তুত করা হয় দেশের কিছু অবৈধ কারখানায়। ওই প্রক্রিয়ার অংশ হিসেবে জুড়ে দেওয়া হয় ক্লোন করা IMEI নম্বর। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেয়া তথ্য মতে IMEI জালিয়াতি বেশি দেখা যায় বাটন বা ফিচার ফোনগুলোতে। স্মার্টফোনের সংখ্যাটা তুলনামূলক কম। অন্যদিকে মোবাইল উৎপাদন কোম্পানিগুলো বলছে মুঠোফোন তৈরিতে বর্তমানে 2,000 কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের 17টি প্রতিষ্ঠান। 16,000 কোটি টাকার হ্যান্ডসেটের বাজারের প্রায় 40%ই লাগেজ ব্যাগেজে আনা অবৈধ মোবাইল ফোনের দখলে। এতে বছরে 1,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। রাজধানীর মোতালেব প্লাজা, গুলিস্তান, পাতাল মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক সহ নামি দামি মার্কেটে দেদারসে বিক্রি হচ্ছে কর ফাঁকির এসব ফোন।
এই জালিয়াতি থেকে বাঁচতে আপনি তাহলে কি করবেন? এসব জালিয়াতি প্রতিরোধে দুই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রথমত আইনি পদক্ষেপ, দ্বিতীয়ত প্রযুক্তিগত পদক্ষেপ। তবে ফোন যদি একবার ব্যবহারকারীর হাত অবধি পৌঁছে যায়, সেক্ষেত্রে প্রযুক্তিগত পদক্ষেপ আর খুব একটা কাজে আসে না। তাই এসব ক্ষেত্রে আইনি পদক্ষেপের ওপর জোর দিচ্ছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাদের মতে 1.5 লাখ ক্লোনের ঘটনার নেপথ্যে কারা, চাইলে দ্রুতই সেটি তদন্ত করে বের করা সম্ভব। আজ এ পর্যন্তই। তথ্য ও প্রযুক্তির নতুন নতুন বিষয়ে জানতে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।